বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া 16,000 কোটি টাকা। এখনই কয়েক হাজার কোটি টাকা শোধ না হলে আগামী গ্রীষ্মে লোডশেডিং তীব্র হবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। তাদের দাবি, বকেয়ার কারণে অনেক কেন্দ্রের মূলধন ঋণাত্মক হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তিও তুলে ধরেন তারা। গরমকাল শুরু হতে খুব বেশি দেরি নেই। সে মৌসুমে বিদ্যুতের চাহিদা হতে পারে 16,000 থেকে 18,232 মেগাওয়াট পর্যন্ত। গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে মিলতে পারে সর্বোচ্চ 6,400, কয়লা থেকে 5,500 মেগাওয়াট। আমদানি হতে পারে 2,100 আর ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে চাহিদা থাকবে সর্বোচ্চ 4,150 মেগাওয়াট। বেসরকারি কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6 মাসের বিল বকেয়া। এতে জ্বালানির আমদানি নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। শঙ্কা তৈরি হয়েছে উৎপাদন নিয়ে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষিখাতের সেচে। প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে টোটাল বকেয়ার পরিমাণ হচ্ছে গিয়ে 16,000 কোটি টাকা। আমাদের এইচএফও কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রদের বকেয়া হবে 10,000 কোটি টাকার কাছাকাছি। আর ইমিডিয়েটলি পেয়েবল যেগুলো হয়ে আছে সেগুলোর পরিমাণ হবে 8,000 থেকে 9,000 কোটি টাকার কাছাকাছি। আমরা রাষ্ট্রের কাছে বলেছি যে আমাদেরকে মিনিমাম 3,000 কোটি টাকা দেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত 2 বছরে টাকার অবমূল্যায়ন ও ঋণের বাড়তি সুদে 8,500 কোটি টাকার বেশি লোকসান গুনেছে কেন্দ্রগুলো। চেয়ারম্যান বিপিডিবিকে যখন বললাম যে পাওয়ারগুলো এগুলো, উনি খুব ব্ল্যান্ডলি বললেন যে কোনো এগুলো ডেটা দেখে লাভ নাই, আমরা তো দাম বাড়াতে পারবো না। তারপরে টাকা যখন দিব। আমি স্যার দেখেন, বেগার ক্যানট বি চুজার। আপনি নিজেকে দিন দিন ফকির করে ফেলছেন, আবার আপনি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করবেন না, সমন্বয় করবেন না, এটা হতে পারে না। বেসরকারি খাতের কোনো উদ্যোক্তা আওয়ামী লীগ আমলে বিদ্যুতের দাম ও ক্যাপাসিটি চার্জে বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।